Assalamu alaikum. Myself MD Riyadul Islam, Assistant Professor, Department of Computer Science and Engineering, University of Global Peace. সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেশনালে আপনাদের স্বাগতম। এই সেমিস্টার থেকে আমরা আমাদের সেশনালে যেই বিষয় আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেটা হলো যে সেশনালটা হবে প্রজেক্ট ভিত্তিক। তো প্রজেক্ট ভিত্তিক সেশনালের ক্ষেত্রে আমাদের যেটা প্ল্যান সেটা হলো যে পুরো সেমিস্টারে আমরা টোটাল 6টা প্রজেক্ট কমপ্লিট করব, যেটা ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড বেস থাকবে। এবং শুধুমাত্র প্রজেক্টগুলো এমন না যে জাস্ট প্রজেক্টের জন্য, এটা হলো রিয়েল লাইফ কোনো একটা প্রবলেম, সেটা হতে পারে আমাদের লোকাল রিজন, বরিশাল রিজনের জন্য হতে পারে বা বাংলাদেশের প্রবলেম হতে পারে। সেই প্রবলেমগুলোকে আমরা কীভাবে অবজেক্ট ওরিয়েন্টেডের সাপেক্ষে অ্যাপ্লাই করে এটা ইউজ করতে পারি। তো ডিটেলসে যাওয়ার আগে আমি এটার একটা ওভারভিউ দিতে যাচ্ছিলাম যে এই পার্টিকুলার কোর্সে আমি থাকবো এবং আমার সাথে ফাজলি ইসলামও থাকবেন, যিনি অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসেবে থাকবেন। আর এই ল্যাবে আমাদের টোটাল 6টা প্রজেক্টের এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। আমি আজকে ডিটেলসগুলোতে যাব না, আমি সরাসরি প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনে চলে যাওয়ার চেষ্টা করব। আশা করি যে এর আগে একটা ভিডিও যেটা দেওয়া হবে সেখানে আমাদের অন্য অন্য যেই প্রজেক্ট ডিটেলস ওভারভিউ সম্পর্কে আপনাদের ইনফর্ম করা হবে। সো এই হলো টোটাল 6টা প্রজেক্ট এবং লাস্ট একটা প্রজেক্ট থাকবে 7 নম্বর প্রজেক্ট। এটার উদ্দেশ্য হবে যে আমরা যে 6টা প্রজেক্ট লার্ন করলাম সেইখান থেকে আমি একটা নতুন একটা প্রবলেমের জন্য কিভাবে এই পার্টিকুলার লার্নিংগুলোকে অ্যাপ্লাই করতে পারি। এবং এখানে প্রত্যেকটা প্রজেক্টের ডিটেলস এবং স্টেপ বাই স্টেপ টাস্ক দেওয়া আছে, যেগুলো ফিক্সড থাকবে যে আমাদের এই পার্টিকুলার কাজ বা প্রজেক্টে আমরা আসলে কী কী জিনিস ফলো আপ করতে হবে। এবং আমরা যেহেতু এই কোর্সের ক্ষেত্রে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে প্রিফার করতেছি, তো আমরা শুধুমাত্র যে এমন না যে শুধু কনসোলে প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করব, যে কোনো একটা ইউজার ইন্টারফেসে এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই জিনিসটাও দেখব। তো জাভার ক্ষেত্রে অনেক ধরনের ইউআই আছে, তো আমি প্রিফার করতেছি এই কোর্সের জন্য সেটা হলো জাভা সুইং। এছাড়াও এফএক্স বা আরও অনেক ওয়েল নোন ফ্রেমওয়ার্ক বা ইউআই ডিজাইন আছে, যেগুলো চাইলে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আপাতত আমরা সুইং দিয়ে এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্ট অফ অল যেটা বিষয় সেটা হলো যে আমি যেটা প্রিফার করতেছি সেটা হলো এটা নেটবিনসে আইডি ইউজ করা হচ্ছে। আপনারা চাইলে ভিএস কোড বা অন্য অন্য যে সকল ওয়েল নোন আইডি আছে জাভার জন্য সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমাদের ফার্স্ট যে প্রজেক্টটা আছে সেটা মূলত একটা ক্যালকুলেটর প্রজেক্ট। এই ক্যালকুলেটর প্রজেক্টটা আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং বা অন্য অন্য সেশনালেও লার্ন করছি। তবে এখানে ডিফারেন্ট হলো দুইটা বিষয়। একটা বিষয় হলো যে আমরা একটা ইউজার ইন্টারফেস ক্রিয়েট করব যেটা রিয়েল লাইফ কোনো একটা ক্যালকুলেটর মতো দেখায়, কাইন্ড অফ যদি আমি বলি যে উইন্ডোজে যে ক্যালকুলেটর আছে এরকম কোনো একটা কিছু, যে আমি এখানে মাউস দিয়ে ক্লিক করলে এটা যেভাবে কাজ করতেছে এরকম কিছু একটা। আর সেকেন্ডলি আমাদের যেটা দরকার সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে কনসেপ্টগুলো আছে সেটাকে আমরা কীভাবে ক্লাস অ্যান্ড অবজেক্ট থেকে ইমপ্লিমেন্ট করে এই ক্যালকুলেটরটা তৈরি করতে পারি। তো আমি ক্যালকুলেটর এক্সাম্পলে যাই। তো এটা ছিল আমাদের ক্যালকুলেটর। তো এটা হলো আমাদের টার্গেট বা এটা আমাদের বেঞ্চমার্ক, যেটাকে ফলো করে আমরা সলিউশনটাকে আইডেন্টিফাই করব। তো আমরা শুরুতেই যাই, আমরা ইনস্টলেশন বা অন্যান্য প্রসেস আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা এটা দিয়ে দিয়েছি, তো আমরা ওইখান থেকে এটা দেখে নিব। তবে আপাতত আমরা সরাসরি একটা প্রজেক্ট কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত এখানে দেখব। আচ্ছা, তো ফার্স্ট নিউ প্রজেক্টে যে জাভা উইথ অ্যান্ড, এখানে জাভা অ্যাপ্লিকেশন আছে, আপনারা যে অন্য অন্য ফ্রেমওয়ার্ক সেগুলো ইউজ করতে পারেন। এখান থেকে আমরা দিয়ে দিই যে প্রজেক্ট ওয়ান ক্যালকুলেটর। আচ্ছা, তো সে আমার জন্য প্যাকেজ লাইব্রেরিজ যেগুলো নেসেসারি আছে সেগুলো সব কিছুই এনে দিয়েছে। এটা হলো প্রজেক্ট ওয়ান ক্যালকুলেটর একটা প্যাকেজের মধ্যে আমাদের একটা জাভা ক্লাস ক্রিয়েট করে দিছে। তো যেহেতু আমরা একটা ইউআই ডিজাইন করতে চাচ্ছি, তো আমাদের প্রথমে একটা ফ্রেম দরকার। তো আমরা জাভা ফ্রেম নিয়ে নিব, এটার নাম দিয়ে দিই আমরা ক্যালকুলেটর ইউআই। সো দিস ইজ ইট। এখন এটা হলো আমাদের ক্যালকুলেটর। এটা ফ্রেমটা যদি আমি এক্সিকিউট করি অনেকটা এরকম দেখাবে। তো একটা ফ্রেমের জন্য বা একটা ক্যালকুলেটরের জন্য আমাদের খুবই ফান্ডামেন্টাল কয়েকটা বিষয় দরকার হয়। একটা হলো যে এই যে একটা টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সে আমি যেন ভিজুয়ালাইজেশন দেখতে পারি যে আমি কি ইনপুট দিচ্ছি, কি আউটপুট পাচ্ছি, এটা আমি দেখব। আর সেকেন্ডলি যে বাটনগুলো যে প্রেস করলে কাজ করতেছে এরকম কিছু বাটন হওয়া দরকার। টোটাল এখানে যদি আমরা হিসাব করি, এখানে টোটাল 12টার মতো কমন বাটন আছে। এই 12টা কমন বাটন হলে একটা
সিম্পল বেসিক ক্যালকুলেটর খুব ইজিলি ক্রিয়েট করা সম্ভব। ওকে, আমি এটা মিনিমাইজ করি। এখন এখানে যদি আমরা দেখি যে টেক্সট ফিল্ড নামে একটা টার্ম আছে, যে টেক্সট ফিল্ড, এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। আর এখানে যেহেতু বাটন প্রয়োজন, এখানে আমাদের বেশ কয়েকটা বাটন দিতে হবে। যে বাটন আছে আমরা এটা চাইলে এভাবে এখানে এক্সিকিউট করে দিতে পারি। আচ্ছা, টেক্সট ফিল্ডে টেক্সটটাকে এডিট করতে চাইলে আমরা এডিট করে এটাকে রিমুভ করে দেই। এখন আমাদের কোনো টেক্সট আপাতত প্রয়োজন নাই। আর এটাকে এডিট করে আমরা 7 দিয়ে দিই, যেহেতু ক্যালকুলেটর এখানে 7 আছে। সিমিলারভাবে আরও কয়েকটা যদি বাটন ক্রিয়েট করি, okay, so this is 7, 8, then 9, আর এখানে সরি প্লাস সাইন। টোটাল 16টার মতো এখানে পাওয়া যাচ্ছে, তাই তো? এখানে 4, three, sorry, 2, this is 3, multiplication, division, it's the equal sign for the result, and দশমিক point, and finally 0. সো এইটা হলো আমাদের ক্যালকুলেটরের একটা ইউআই। যখন প্রিভিউ করি জিনিসটা দেখতে অনেকটা এরকম দেখাবে। আমরা আশা করি যে আমাদের যে সিম্পল যে ক্যালকুলেটরটা আছে উইন্ডোজের, এটার সাথে অনেকটা যায় আর কি, যে এরকম সিম্পল। আমরা খুব বেশি কমপ্লিকেটেডে যাব না, আমরা একটা সিম্পল ক্যালকুলেটর কীভাবে ডিজাইন করে দিই সেটা দেখব। আমাদের প্রথম স্টেপ শেষ। এখন আমাদের একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো যে প্রত্যেকটা প্রজেক্টের বা ক্লাসের একটা কেন্দ্রবিন্দু থাকে, সেটাকে আমরা বলি মেইন ফাংশন। সেটা হলো আমাদের প্রজেক্ট ক্যালকুলেটর, সেটা হলো এখানে। তো এইটা হলো তার মেইন ফাংশন। এখন এইটা যদি আমি রান করি, তো আমাদের ফ্রেমটা কিন্তু ভিজিবল হবে না। আমি যদি রান করি, আমাদের ফ্রেমটা ভিজিবল হচ্ছে না, কারণ আমার যে ফ্রেমটা আছে, ফ্রেমের একটা ক্লাস আছে। যদি সোর্সে যাই, এখানে অনেকগুলো টার্ম আছে, হিস্টোরি, ডিজাইন অ্যান্ড সোর্স। ডিজাইনটা হলো ডিজাইন ইন্টারফেস ডিজাইন করার জন্য, এবং আমি যদি এই পার্টিকুলার বাটনে প্রেস করি, দেখা যাবে আমাকে একটা কোডে নিয়ে গেছে, সেটা হলো সোর্স। তো ব্যাক এন্ডে যদি আমরা দেখি যে আমরা এতক্ষণ যেই ডিজাইনগুলো করলাম এর রেসপেক্টে তারা আমাকে অলরেডি কোড জেনারেট করে দিছে। এটাকে দুইভাবে আমরা করতে পারি, র কোড দিয়েও করতে পারি, আবার ডিজাইনের জন্য করতে পারি। লার্নিং ফেজে ডিজাইন ওয়াইজ করাটা আসলে আমার মতে সহজ, স্টুডেন্টরা খুব ইজিলি এটা লার্ন করতে পারবে। এখন এখানে যেটা বোঝার বিষয় সেটা হলো এই যে একটা ক্লাস আমার আছে ক্যালকুলেটর ইউআই, যেটা আমরা ডিফাইন করছি, এইটা আমার এই মেইন ক্লাসের মধ্যে কোথাও ডিফাইন করা নেই। তো আমরা যেটা করতে পারি যে এখানে একটা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, দেন আমরা ওই পার্টিকুলার ক্লাসটাকে এখানে ভিজিবিলিটি ট্রু করে দিতে পারি। সেটা হলো আমাদের অবজেক্ট, আমাদের সেট ভিজিবিলিটি ট্রু। সেট ভিজিবিলিটি ট্রু বলতে আমার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা যেন এখন মেইন ফাংশন থেকে ভিজিবল হয়। তো আমি এটা যদি এখন রান করি, আমার ক্যালকুলেটর এখানে ভিজিবল হচ্ছে। এখন এখানে আমার বাটন আছে, এখানে আমার টেক্সট বক্স আছে, আমি চাইলে হচ্ছে লিখতে পারি। যদি আমরা এখানে কিছু লিখবো না, আমরা এটা বাটন দিয়েই কাজ করার চেষ্টা করব, যাতে করে জিনিসগুলো একটু রিলায়েবল হয়। তো আমাদের ইউআইটা খুব ইজিলি ডিজাইন করা হয়ে গেছে, এটা খুব বেশি কমপ্লিকেটেড কিছুই না। আশা করি যে এটা যে কেউ এটা খুব ইজিলি করতে পারবে। এখন আমাদের কাজ হলো যেন ওই 7 প্রেস করলে এখানে 7 আসে, প্লাস সাইন করলে এটা যোগ হয়, এটা সেকেন্ড ভ্যালু অ্যাড হয়, এইভাবে আমরা ডিফাইন করে দিতে পারি। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হলো আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের ক্যালকুলেটর ইউআইতে, ডিজাইনে যাব, এবং আমরা চাচ্ছি প্রথমে সেটা হলো আমাদের এই 7 প্রেস করলে যেন এখানে 7টা ভিজিবল হয়। তো সেট ভিজিবিলিটি ট্রু নামে একটা টার্ম আছে, সেই টার্ম দিয়ে আমরা তো ফ্রেমটাকে ভিজিবল করলাম। এখন এই যে টেক্সট ফিল্ড যেটা আছে, এই টেক্সট ফিল্ডটা যেন ওই পার্টিকুলার বাটনের সাথে আমি কানেক্টেড করতে পারি। তো আমি যখন ওইটা প্রেস করলাম, সে আমাকে ওই বাটনের কাছে নিয়ে গেছে যে আমি যদি কোনো কাজ বা কোনো এনি অ্যাকশন ক্রিয়েট করি, তারা
এখানে অ্যাকশনটাকে অ্যাপিয়ার করবে। তো আমরা প্রথমে একটা স্ট্রিং নিয়ে নিতে পারি, স্ট্রিং ধরে নিয়ে যে এস সামথিং কিছু একটা ডট গেট টেক্সট। গেট টেক্সট বলতে আমার ওই পার্টিকুলার টেক্সট বক্সে যে টেক্সটটা আছে সেটা যেন সে নিয়ে নিতে পারে, তাহলে আমাদের এটা হলো গেট টেক্সট। আর সেকেন্ড যেটা কাজ হবে যে যেহেতু আমার কাছে অলরেডি একটা ভ্যালু ওইখানে আছে বা না আছে এটা আমি জানি না, তো সেই ক্ষেত্রে আমি করতে পারি যে আমাদের যে জাভার যে টেক্সট ফিল্ড আছে আমরা এটা সেট টেক্সট করে দিতে পারি, সেট টেক্সট, এবং এখানে আমরা টেক্সটটা করতে যাচ্ছি 7। তো খুব ইজি, আমি জাস্ট সেট টেক্সট করে দিচ্ছি। এটাকে যদি আমি রান করি, আমি যদি এখানে 7 প্রেস করি, এখানে আমার 7টা শো করতেছে। তবে একটা জিনিস বোঝার বিষয় হলো যে আমি 7টা মাল্টিপল টাইম প্রেস করলেও 7 একবারই শো করতেছে। তো সেটা করার জন্য আমরা অলরেডি একটা স্ট্রিং দিছি যে আমার অলরেডি টেক্সট বক্সে কোনো টেক্সট আছে কিনা। যদি টেক্সট থেকে থাকে তাহলে আমরা এটা প্রেজেন্টের সাথে কনক্যাট করে দিব। তাহলে আমরা যদি এখন এইটাকে রান করি, এখন এটা কনক্যাট হচ্ছে এবং প্রিভিয়াস ভ্যালুগুলো শো করতেছে। আমাদের যেটা কাজ হবে যে এই সেম কাজটা বাকিগুলো ডিজিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সেম কাজটা বাকিগুলো ডিজিটের জন্য যদি করতে হয়, আমরা জাস্ট এখান থেকে ভ্যালুগুলো নিব, এখানে যাব, এখানে যেয়ে আমরা জাস্ট এগুলোকে চেঞ্জ করে দেব। 8-এর জন্য, 9-এর জন্য, সো আপাতত আমাদের ফার্স্ট স্টেজের কাজ শেষ। ফার্স্ট স্টেজ কি, যে আমাদের যতগুলো ইনপুট দেওয়ার মতো অপশন ছিল সেইগুলো আমরা সব কিছু অ্যাড করে দিচ্ছি। এখন জাস্ট চেক করা দরকার যে 7, 8, 9 হ্যাঁ কাজ করতেছে, 4, 5, 6, 1, 2, 3, 0 দশমিক। আচ্ছা, এটা ঠিকঠাক কাজ করছে। এখন আমাদের নেক্সট কাজ হবে যে আচ্ছা যোগ প্রেস করলে যেন প্লাস সাইন হয় এবং বিয়োগ করলে যেন বিয়োগ হয়। এটার ক্ষেত্রে আমাদের প্রথম দুইটা কাজ করা দরকার। দুইটা কাজ হলো, এখানে আমাদের কয়েকটা বিষয় আছে। একটা হলো যে আমাদের কয়টা ভ্যালু লাগবে। আমরা সাধারণত যখন ক্যালকুলেটরে যোগ করে থাকি, যদি ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে কী হয়, ক্যালকুলেটরে আমি যখন 7 প্রেস করি তাহলে সে 7টা নিল, এরপর আমি যখন প্লাস সাইন করলাম, এরপরে নতুন যখন আরেকটা ভ্যালু দিলাম তখন নতুন ভ্যালুটা আসলো। তাহলে আমার প্রিভিয়াস ভ্যালু, এটাকে আমরা বলতে পারি ভ্যালু 1, এটা হলো আমাদের ভ্যালু 2, আর যেই সাইনটা আমি প্রেস করছি প্লাস সাইন, এই প্লাস সাইন। তাহলে আমাদের তিনটা জিনিস এখানে দরকার হচ্ছে। আরেকটা বিষয় হলো, যেহেতু ভ্যালুগুলো দশমিক বা যে কোনো ভ্যালু হইতে পারে, তাহলে আমাদের ভ্যালুটা আসলে ইন্টিজার না, এটা একটা ফ্লোটিং টাইপের ভ্যালু আমাদের নিতে হবে। তো আমরা সেইভাবে এটাকে ডিফাইন করে দিতে পারি। তো আমরা প্রথমে চলে যাব আমাদের এই যে ক্যালকুলেটর ইউআই যে ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে। এই ক্লাসে এটা হলো কনস্ট্রাক্টর, যেটা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা ব্যবহার করব। তো আমরা এখানে প্রাইভেটলি আগে ডিক্লেয়ার করে দিই, প্রাইভেট ফ্লোট value 1, value 2, and then private string, string হলো সাইন। এখন এই ভ্যালুগুলো আমরা জাস্ট কনস্ট্রাক্টরে ইনিশিয়ালাইজ করে দেবো। ইনিশিয়ালি এই ভ্যালুগুলো থাকবে হলো 0। বা আমরা ফ্লটিং ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, যেরকম 0f, এফটা মূলত ফ্লট রিপ্রেজেন্ট করে, অ্যান্ড দেন সাইন যেটা আছে, সাইনটাকে আমরা শুরুতে এমটি রাখবো, যেহেতু আমাদের ইনিশিয়ালি কোনো সাইন এখানে নাই। তো এই হলো মোটামুটি আমাদের ইনিশিয়ালাইজেশনের পার্ট। দুইটা ভ্যালু, যেটা ইনিশিয়ালি 0 থাকবে, আর সেকেন্ড যেটা সাইনটা আমাদের ব্ল্যাঙ্ক একটা সাইন রাখবে।
তো আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে চলে যাবো এই যে ডিজাইনে, আমরা চলে যাবো প্লাস সাইনে, যে প্লাস সাইন যদি হয় তখন আমরা আসলে পার্টিকুলার একটা কাজ করব। যখন আমি প্লাস সাইন ক্রিয়েট করব, আমার টেক্সট বক্সে যদি কোনো ভ্যালু থেকে থাকে, সেই ভ্যালুটা যেন আমার ভ্যালু ওয়ানের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে যায়। তাহলে ভ্যালু ওয়ান, যেটা আমি ডিক্লেয়ার করলাম, ইকুয়াল টু আমাদের গেট জাভা টেক্সট বক্স ডট গেট টেক্সট। তবে এখানে একটা বিষয় হলো, ভ্যালুটা আমার ফ্লটিং টাইপের ডেটা, আর টেক্সট বক্সে সাধারণত স্ট্রিং টাইপের ডেটা থাকে। তো আমার এই ডেটাটাকে ফ্লটিংয়ে কনভার্ট করতে হবে। ফ্লট ডট ফ্লট, সো দিস ইজ ইট। তো আমাদের ভ্যালু ওয়ান এখানে ইনিশিয়ালাইজ হয়েছে, এটা একটা বিষয়। সেকেন্ডলি, যখন আমরা দেখলাম যে ক্যালকুলেটরে আমি প্লাস সাইন দিছি, কোনো একটা সাইন দিছি, প্রিভিয়াস ভ্যালু যেটা আছে সেটা টেক্সট বক্স থেকে রিমুভ করে দিছে, যাতে করে আমি নতুন ভ্যালু টুটা দিতে পারি। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো জাভা টেক্সট বক্স ডট সেট টেক্সট ইকুয়াল টু, আমরা এটা করে দিতে পারি। আর যেহেতু আমি এখান থেকে প্লাস সাইন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তো আমি চাইলে আমার সাইনটাকেও এখান থেকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি, যেটা হলো প্লাস সাইন। তো এই হলো মোটামুটি আমাদের বিষয়। এই সেম কাজটা যদি আমি, এটা কতটুকু কাজ করছে এটা বোঝার জন্য আমি যদি এটা জাস্ট রান করি, আমাদের 7, 8 এটা কাজ করতেছে। প্লাস সাইন দিলে এই ভ্যালুটা রিমুভ হয়ে যাওয়ার কথা, দেখি এটা রিমুভ হয় কিনা। আচ্ছা, রিমুভ হয়েছে, তাহলে আমার পার্টিকুলার কাজটা হয়েছে। এখন এই সেম কাজটা আমার বাকি যে 3টা সাইন আছে, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের জন্য, সেখানেও আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি ডিজাইনে যাব, সাবট্রাক্টে যাব, এখান থেকে শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করলেই হচ্ছে, যে আমি সাবট্রাক্ট করবো। আচ্ছা, সেকেন্ডলি আবার ডিজাইনে যাব, মাল্টিপ্লিকেশনে যাব, এখানে যে সেটা মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দিলাম, একইভাবে ডিভিশন, সবগুলোর জন্য কাজ করবে। এবং ফাইনালি আমাদের যেটা দরকার সেটা হলো ইকুয়ালের জন্য কি করব। ওকে, সো ইকুয়াল যখন আমি প্রেস করব, তখন আমাদের কাজ হবে যে আমাদের অলরেডি ভ্যালু 1 আছে, আমাদের ভ্যালু 2টা ইনিশিয়ালাইজ করতে হবে। তো ভ্যালু 2 আমরা যখন ইনিশিয়ালাইজ করব, তখন আমাদের আসলে ডিফাইন আমরা কীভাবে করতে পারি সেটা হলো যে, আমরা এটি কপি করে নিই, এখানে আছে অলরেডি। ওকে, এখান থেকে আমরা সাইনটা চেক করব। সাইন আমরা কীভাবে চেক করতে পারি, আমরা বলি যে ফার্স্ট অফ অল এটা হলো ভ্যালু 2, যেহেতু ভ্যালু 1 অলরেডি আমরা সাইন থেকে নিছি, এখন ভ্যালু 2টাও আমি এখান থেকে পারসেপ্ট করলাম। এখানে যে আমরা জাস্ট সিম্পল ইফ এলস কোডিং, যেটা আমরা অলরেডি স্ট্রাকচার প্রোগ্রামিং বা অন্যান্য কোর্সে অলরেডি দেখে আসছি যে ক্যালকুলেটরে কীভাবে কোডিংস বা কন্ডিশন সেট করতে হয়। তো আমরা এখানে লিখবো যে ইফ সাইন ইকুয়াল যদি প্লাস সাইন হয়, তাহলে আমরা একটা কাজ করবো, হলো যে আমরা যোগ করবো কি, যে ভ্যালু 1 প্লাস ভ্যালু 2। এবং যেহেতু আমরা জিনিসটাকে কন্টিনিউয়াসলি করতে চাই, তো যেটা করলে ভালো হয় সেটা হচ্ছে ভ্যালু 1-এই আমি এই ভ্যালুটার সামেশনটা ইনিশিয়ালাইজ করে দেব। এবং সেট টেক্সটটা হবে আমাদের এই ভ্যালুটাই, যে ভ্যালুটা সামেশন হয়েছে, আমার রেজাল্টটাই হবে এখন ভ্যালু সামেশন। তো এটাকে আমি এই কন্ডিশনের মধ্যেই রেখে দিই। আর একটা জিনিস করা যাবে, সেটা হলো যে যেহেতু এই ভ্যালুটা হলো ফ্লটিং আর এটা সেট টেক্সটে স্ট্রিং ফরম্যাটের, আমাদের প্রথম কাজ হবে যে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করা। এটা স্ট্রিং ভ্যালু অফ সো দিস ইজ ইট। আমি আশা করি যে আমাদের প্লাস সাইন এখন কাজ করবে। একটু রান করে দেখি যে 7 প্লাস 7 ইকুয়াল টু 14। ওকে, সো এটা কাজ করছে। তাহলে এই সেম কাজটা আমার যোগ বিয়োগ গুণ ভাগ বাকি যেগুলো আছে সবার জন্যই করতে হবে। তো আমরা দিয়ে দিতে পারি এলস ইফ
আমাদের কাজ অলরেডি শেষ, প্রজেক্টটা খুবই সিম্পল ছিল, আমরা আশা করি যে মোটামুটি প্রজেক্টটা কাজ করবে এখন। ওকে, সো ফার্স্ট অফ অল 7 plus 7 equal to 14, then 14 minus 4 equal to 18. ও আমার মেবি সাইনে কোনো প্রবলেম হয়েছে, একটু চেক করে দেখি। আচ্ছা, আমরা তো ভিতরে এগুলো চেঞ্জেস করে দিই। আচ্ছা, এখানে মাইনাস হবে, এখানে মাল্টিপ্লিকেশন হবে, এখানে ডিভিশন হবে। আশা করি এবার কাজ করবে। ওকে, 7 plus 7 equal to 14 minus 4 equal to 10. আচ্ছা, কাজ করছে। 10 into 2 equal to 20, 20 divided by 2 equal to 10. আচ্ছা, এটা ভালোভাবে কাজ করলো। এখন আমরা দেখি যে ফ্র্যাকশনাল কাজ করে কিনা। প্লাস 45.9 equal to 55.9. ওকে, তাহলে আমাদের ক্যালকুলেটর মোটামুটি কাজ করছে এবং এটা খুবই একটা সিম্পল একটা ক্যালকুলেটর। আশা করি এই পার্টিকুলার প্রজেক্ট আমরা যদি একটু লার্ন করি তাহলে আমরা অন্যান্য যে সকল অ্যাডভান্স ক্যালকুলেটর আছে যেমন সায়েন্টিফিক ক্যালকুলেটর, অন্যান্য ফাংশনালিটির জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। যদিও এটা খুবই একটা সিম্পল আর বেসিক একটা ক্যালকুলেটর, এটার মধ্যে অনেক ধরনের কনস্ট্রেন্ট থাকতে পারে। যেরকম আমি যদি এটাকে ডিভাইড করি 0 দিয়ে, তখন এটা আসলে একটা ইরর ক্রিয়েট করবে। তো এই ধরনের এক্সেপশনগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। কীভাবে করবো এটা আমরা সামনে দেখবো। তবে আশা করি এই সিম্পল প্রজেক্ট থেকে আমরা খুবই বেসিক একটা সিম্পল ক্যালকুলেটর কীভাবে ডিজাইন করা যায় এটা আমরা শিখলাম। আর যদি কোনো ধরনের কোনো কিছু কোশ্চেন বা কোয়ারিজ থাকে তো ভিডিওর কমেন্টে বা ক্লাসে আমাকে ইনভলভ করলে আমি এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।